গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। সবসময় কিন্তু একরকম বলাটা মানে ভালো লাগে না যে খারাপ আছি, কারণ নেগেটিভ কথা বললে নেগেটিভ মানে হয়। তো নেগেটিভিটি না রেখে পজিটিভ রাখো, পজিটিভ কথা বলো। তার জন্য বলছি ভালো আছি। আর খারাপ থাকলেও নিজেকে ভালো করে নিতে হবে আর কি। আর শরীর এমন একটা জিনিস, কখনো ভালো কখনো মন্দ। আর তার সাথে নিজের কেয়ারিং করা। তো সকাল সকাল তোমাদের সবাইকে সরি সকাল না বিকেল, আমি মানে প্রত্যেক দিন সকালে ব্লগ করি তো তাই আর কি সকালটা বললাম। তো বিকেল বিকেল এই যে মিষ্টি করলাম ছানা দিয়ে। অ্যাকচুয়ালি আজ কয়েক দিন থেকেই দুধটা বেড়ে চলছে, ছেলে খাচ্ছিল না। তো ভাবলাম যে ওয়েস্ট কেন হয়, তো কিছু একটা করে দিই। তো ছানার বানিয়েছি আর কি, মিষ্টি কলাকন্দ টাইপের। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা ছানাটা করে আর চাঁচির সাথে মিক্স করে চিনি দিয়ে এলাচি দিয়ে আর ভালোভাবে মেখে তারপর ভালোভাবে পেস্ট করে হাতে করে মেখে আটার মতো করে তারপর কিন্তু প্লেন করে এটাতে কাটিং করে দিয়েছি আর এই যে উপর থেকে একটু গার্নিশ করার জন্য কিশমিশ আর কাজু দিয়ে দিচ্ছি। হ্যাভি টেস্ট হয়েছিল কিন্তু খেতে। তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করবে। আমার তো প্রচণ্ড ভালো লাগলো খেতে। আর এটা সিম্পল রেসিপি, যেটা ঝটপট বানিয়ে নেওয়া যাবে। আর এই সব যে জিনিসগুলো সেগুলো ঘরে সবসময় তো অ্যাভেলেবল থাকে। তো এই যে আমি বানিয়ে আর তোমাদের সাথে মানে ফাইনাল যে লুকটা সেটা শেয়ার করলাম। তোমরাও একবার ঘরে ট্রাই করো কিন্তু, যে কেমন লাগছে। আর এই যে ছেলে চলে এসছে, কি বানাচ্ছ? ও কিন্তু এটা খেতে অতটা পছন্দ করে না, ও কালো মিষ্টি খায় আর কি, ব্ল্যাক জামুন যেটাকে বলা হয়। আর এই যে এইদিকে একটা রাজস্থানীদের কিছু মানে এখানকার রিচুয়াল যেটা হয়তো আমি জানি না, কিন্তু আমি ক্লিপটা একটু মতো নিয়ে নিলাম, উপর থেকেই নিলাম, তাই আর কি ক্লিয়ার আসেনি। আর এই দিকে আমার ফুলের গাছগুলো তোমাদের সাথে শেয়ার করছে। এই যে গোলাপ ফুলটা নিচ থেকে এনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। তো এটা তো অনেকগুলো কুড়ি হয়েছিল, কিন্তু ফুল আর ফোটেনি। তো যাই হোক, ফুল ফোটেনি, হ্যাঁ একটা ফুটেছে, তাই খুব মানে ভালো লাগছে আর কি, যে ফুল তো ফুটলো। আর এই দিকের যে গাছগুলো অটোমেটিক বর্ষাকাল তো পাতা দিচ্ছে, ফুল খুব ভালো লাগলো। তারপর একটু খাওয়া দাওয়া চলছে বিকেলের, মানে যাই হোক হেলদি কিছু খাবার দরকার তারপর কিন্তু আমরা তো আর 6টার সময়তে ডিনার করি না, আমাদের খেতে খেতে 8টা 9টা বেজেই যায়। তাই আর কি 5টার সময় কিছু একটা টিফিন হয়ে গেলে কি হয় না, মানে শরীরের মধ্যে একটা এনার্জি চলে আসে। তারপর বাবানও অফিস থেকে আসে, তো তার জন্য কিছু একটা মানে করতে হয়। তো আমরা তিনজনেই একটু একটু করে নিয়ে নিই। রাত যেহেতু দুধ খায়, ও কোনো দিন নেয় আবার কোনো দিন নেয় না। এই যে এইদিকে গোলাপ ফুলটা ফুটেছে আর লঙ্কা গাছে দেখো, লঙ্কাগুলো কিন্তু পেকে গেছে 4-5টা। তোলা হচ্ছে না, কারণ আমি ভাবছি গাছে আছে, খুব ভালো লাগছে দেখতে, থাক। এটা তো আর প্রয়োজন নয় যে খেতে হবে, দেখতে সুন্দর লাগছে তাই আর কি ছেড়ে দিয়েছি, না থাক। তারপর রাতের ডিনার কি করব করে আমাদের তো বেসিক্যালি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন আমাদের রুটি হয়, পরোটা বা লুচি এইসব বেশি খাই না, এই রুটি খাই। আর তার সাথে যে কোনো একটা মানে খুবই লাইট তরকারি যেটাই হয় খেয়ে নিই। খুব রিচ খাবার আমরা খাই না, কারণ ডাইজেস্টের খুব প্রবলেম হয়। তো এই যে খুব সিম্পলভাবে পনির বানিয়েছি, পালক পনির। তো এই পালক পনিরের রেসিপিটা কিন্তু আমি করতে পারিনি, মানে যেভাবে আমি করি হয়তো মানে আমার ভালো লাগে হ্যাঁ খেতে, কিন্তু হয়তো এই সিম্পলটা আরও কারো হয়তো মানে ভালো নাও লাগতে পারে, কিন্তু তোমরা যদি ট্রাই করো অবশ্যই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছিলো। আর এই যে একটা মানে সুইট, যেটা মিষ্টি, রাজস্থানী মিষ্টি, এটার কিন্তু নামটা আমি বলবো না। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই মিষ্টিটার নামটা অবশ্যই আমাকে জানাবে যে এই মিষ্টিটার কী নাম। আর এটা রাজস্থানী ফেমাস সুইট ডিশ, এটাও বলে দিলাম তোমাদেরকে। তারপর তোমরা গেস করে বলতে পারো যে এটা কী, কোন মিষ্টি, কী নাম এই মিষ্টিটার। তো তোমরা কিন্তু তাড়াতাড়ি আমাকে বলবে যে কী মিষ্টি এটা। আর এটা খেতে কিন্তু মোটেও আমার ভালো লাগেনি, বাবনের আর রাজের খুব ভালো লেগেছিলো, বাট আমার ভালো লাগেনি। তো এই ডিশটা কি তোমরা আগে ট্রাই করেছো, এই সুইট ডিশটা?
তো নামটা অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এখানেই করলাম।